মালদা জেলার গাজল ব্লকের আবাস যোজনা লিস্ট টাঙান ব্লক প্রশাসন। বৃহস্পতিবার ওই লিস্ট দেখতে ব্যাপক ভিড় উপচে পড়ে। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানালেন, এই লিস্ট ফাইনাল। কোনো ব্যক্তি আবাস যোজনা ঘর পাওয়ার উপযুক্ত নয়, সে ঘর পাচ্ছেন এমন যদি হয়ে থাকে তাহলে অভিযোগ থাকলে 3 তারিখের মধ্যে জানাতে হবে, খতিয়ে দেখা হবে। আগামী দিনে ঘরের টাকা দেওয়া হবে। ব্লক প্রশাসন জানিয়েছে, প্রথম থেকে লিস্ট নিয়ে আমরা সতর্ক ছিলাম। পুরনো নাম রয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে, নতুনদের সুযোগ নেই। এক্ষেত্রে জনপ্রতিনিধি সহযোগিতা করেছে। 45টা টিমের 135 জন কাজ করেছে। এখনো পর্যন্ত অসুবিধা হয়নি। গাজল ব্লকের আবাস যোজনার ঘরের 4165টি নাম নথিভুক্ত রয়েছে। আবাস যোজনা নিয়ে আমরা প্রথম থেকেই খুব সতর্ক ছিলাম। আমরা প্রথম মিটিংয়েই সবাইকে নিয়ে যে মিটিং করেছিলাম বলে দিয়েছিলাম যে নতুন নাম ঢোকার এখানে খুব সুযোগ নেই, যে তালিকা আছে সেই তালিকাই ভেরিফাই করব। আর বার্তা খুব পরিষ্কার ছিল যে আমরা ভেরিফাই করে যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই দেব, আর অযোগ্য ব্যক্তি বাদ দেওয়া হবে। আর চূড়ান্ত লিস্ট ঠিক করার আগে আমরা কিন্তু এই লিস্ট ডিসপ্লে করব। সুতরাং এই বার্তা পরিষ্কার থাকায় এবং জনপ্রতিনিধিরা সবাই মিলে সহযোগিতা করায় এখনও পর্যন্ত কিন্তু গাজলে সেই অর্থে কোনো সমস্যা হয়নি। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট শুরু করে আমার স্টাফেরা সবাই মিলে খুব পরিশ্রম করে ভিজিট করেছে এবং যে টুকরো টুকরো যেসব জায়গায় থেকে কোনো ইনফরমেশান পেয়েছি সেগুলো সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা হয়েছে। মানুষের মধ্যে একটা আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া আমরা এত সুন্দরভাবে লিস্ট টাঙিয়েছি, প্রত্যেকে এসে লিস্ট দেখতে পাচ্ছে। নির্দিষ্ট সময় আছে আমাদের 3 তারিখ পর্যন্ত। অভিযোগ করলে আমরা সেটাও তদন্ত করে দেখব। আস্থা অর্জন করতে পেরেছি, এটা আমার মনে হয়। স্যার, কতজন সমীক্ষক কাজে যুক্ত ছিলেন? আমাদের প্রায় 45টা টিম হয়েছিল। প্রতিটা টিমে 3 জন করে 135 জন প্রায় সমীক্ষকের কাজে যুক্ত ছিল বিভিন্ন স্টাফেরা। মাঝে মধ্যে দেখা গেছে জেলা শাসক তারা এসেছেন, হ্যাঁ, আপনারা গেছেন। সেটা তো স্পেশাল চেকিং, সুপার চেকিং ছিলই। সেটা তারা কেন, আমাদের সকল আধিকারিককেও যেতে হয়েছে। আমাদের ডিএমডিসি সাহেবরা এসেছিলেন, মাননীয় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এখানে এসছে, পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসছে। সুপার চেকিং ছিল, এটা নির্দেশ মতোই ছিল। এছাড়াও তো উদ্যোগী হয়ে আমরা চেকিং করেওছি। যারা জনপ্রতিনিধি তারা কীরকম সহযোগিতা করেছে? যার জনপ্রতিনিধি অর্থে পুরো চূড়ান্ত সহযোগিতা ছিল তাদের পক্ষ থেকেও। এই টোটাল সার্ভেতে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সে যা আবেদন রাখা হয়েছিল তাদের কাছে, তাদের তরফ থেকেও কোনো অনুযোগ যে এই ব্যক্তি, শুধুমাত্র যেটুকু বলেছে যে যোগ্য ব্যক্তি যারা আছে তারা আমাদের নজরে নিয়ে আসুন, যদি কোনো অযোগ্য ব্যক্তি পেয়ে থাকে বা যোগ্য ব্যক্তি বাদ গিয়ে থাকে, সেইটুকু তারা সহযোগিতা করেছে। এটা নিয়ে তাদের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি যথেষ্ট।